আমার হাজার হাজার এই মুহূর্তের দর্শনার্থী, পূজা অনুরাগী, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে যারা আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের অনুগামী, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এবং আমার সংবাদ মাধ্যমের ভাইদের উদ্দেশ্যে আমি দু চারটে কথা বলবো। গত 4 মাস আগে থেকে, একদম ঠিক 4 মাস আগে থেকে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে যাতে আমরা পুজোতে ভালোভাবে পুজোটা না করতে পারি তার পরিকল্পনা করেছে। প্রথম চিঠি তারা আমাদের দিয়েছিল, এক সেকেন্ড, প্রথম চিঠি আমরা পেয়েছিলাম 14/5/2025, আর আজকে কত? 27/9, মানে 4 মাসেরও বেশি আগে তারা আমাদের প্রথম চিঠি দেয়। পরপর তারপর বিভিন্ন পর্যায়ে আমরা 4-4টে চিঠি পেয়েছি, 3টি চিঠির উত্তর দিয়েছি। বিষয়টা যেটা হচ্ছে, গতকাল থেকে আপনারা দেখেছেন আমাদের অঞ্চল সহ আমাদের আশেপাশের 48, 49, 50, 51 তার যত গলি আছে, যত রাস্তা আছে, সেখানকার যত পুজো আছে, সবই প্রায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেখানকার স্থানীয় মানুষও ঢুকতে বেরোতে ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে। মানুষ ট্রেন ধরতে পারছে না, এমনভাবে পুলিশ ব্যারিকেড করেছে, যার ফলে কোথাও কোথাও দর্শনার্থী এবং ট্রেন যাত্রীরা তারাও কোথাও কোথাও সেই ব্যারিকেড নিজেরা ভেঙেছে। সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন, আমার কাছে এরকম বহু ভিডিও আছে। সরকারের বিরোধী পক্ষ যেভাবে যখন আইন অমান্য আন্দোলন, নবান্ন অভিযান করলে যে ধরনের রেলিং দিয়ে, যে রেলিংকে পাকাপাকিভাবে রাস্তায় গেঁথে, যে বিরাট বিরাট আকারের রেলিং, জেলের প্রাচীরের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের লোক প্রথমবার হচ্ছে না, আমরা ছোট বয়স থেকে আমরা এখানে লোক দেখে এসে অভ্যস্ত। এই অবস্থায় গতকাল থেকে পুলিশের হ্যারাসমেন্ট চলছে। কোনো স্টল যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন, সেই স্টলের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাস করানো হচ্ছে। আমি গতকালও আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম, পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে। ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি, আপনারা জানেন। তারপর অমিত শাহজি এসে কালকে প্রদীপ প্রজ্বলন করেছেন, সেই প্রদীপের অগ্নিশিখায় অনেকের গাত্রদাহ হয়েছে। ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয়, একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাঠের ভেতরে, এবং মানুষের চলার পথকে সংকুচিত করা হয়েছিল, যেগুলো আমরা এসে আবার সরিয়ে দিই। তার ভিডিও প্রমাণ আছে আমাদের কাছে। আমাদের যারা এই অপারেশন সিন্দুরের প্রজেকশন দেখাচ্ছে, তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে, তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে, মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে। পুলিশ তাদের জিএসটি ডিটেলস চেয়েছে।
আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কি না। আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে। আমরা সরকারের সমস্ত আইন, কোর্টের সমস্ত নির্দেশ আমরা চিরকাল মানি। কোভিড টাইমে কোর্টের নির্দেশের আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা মণ্ডপে মানুষেরকে প্রবেশ করাবো না। পরবর্তীকালে কোর্ট সে নির্দেশ দেয়। যাই হোক না কেন, আমরা আজকে আমাদের অডিও ভিজুয়ালের ওপর পুলিশের চিঠি গেছে তাদের কাছে। তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি অর্থ হয় আমি জানি না, আপনারা বুঝুন। এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন, তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রত্যেক বছর 21 সালের পর থেকে প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশি অসভ্যতা, আমি অসহযোগিতার কথা বলছি, আমাদেরকে ফেস করতে হয়েছে।